হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি পেপার ক্যানভাস ব্যবহার করে কিভাবে আপনারা গলার ডিজাইন তৈরি করবেন A to Z সমস্ত কিছু দেখিয়ে দেব। ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন, তাহলে আপনারাও খুব সহজে বুঝে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। দেখুন, এখানে আমি গলার চওড়া 3 নিচ্ছি, যেহেতু আমার পিছনের পিঠ বোট নেক আছে তাই। আর এছাড়াও এরপর আমরা 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। আরও কয়েকটা সেম একইভাবে 3-এ দাগ দিয়ে দিচ্ছি, যাতে আমি দাগটাকে স্ট্রেট করতে পারি। আর ঠিক এখানেও এর পাশে 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি আপনারা নিতে পারেন, এক্সট্রা নিয়ে নিচ্ছি। এরপরে এবার হচ্ছে যে আমার গলার লম্বা আছে 3, তো 3 আছে 3.5-এ একটা দাগ দেব, যেহেতু পুট লাইনে হাফ চলে যাবে। 3.5-এ দাগ দিয়ে এই দাগগুলোকে এবার মিলিয়ে দেব। এই দুটো দাগকে মিলিয়ে স্ট্রেট করে দিলাম, আর এই দাগটাকেও মিলিয়ে স্ট্রেট করে দিলাম। এবার আমরা ফ্রেঞ্চ কার্ভ স্কেল ইউজ করে এই শেপটা রাউন্ড করে দেব। তো রাউন্ড করে নিলাম। ঠিক এক্সট্রা যে মার্জিন নিয়েছিলাম 1 ইঞ্চি, ওখানেও একটা রাউন্ড শেপ করে দিচ্ছি, তাহলে আমাদের কাটতে সুবিধা হবে। এরপর আমরা যে ডিজাইনটা আপনারা করতে চাইছেন সেটা করে নেবেন। এখানে আমি সেম একই মাপ রাখছি, আরও কয়েকটা 3-এ দাগ দিচ্ছি, যাতে আমার দাগটা স্ট্রেট হয়ে যায়। এবার ওপর থেকে 10 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি। আমার রেডি চাই 9.5-তে, তাই হাফ ইঞ্চি বেশি দিয়ে 10-এ একটা দাগ দিলাম। যেহেতু পুট লাইনে আমাদের হাফ সেলাই চলে যাবে, সেলাইয়ের পর কাপড়টা চলে যাবে, তার জন্য 10-এ একটা দাগ দিয়েছি। এবার এই দাগগুলোকে মিলিয়ে দেব। আর চওড়াটা 3-এর থেকে একটু বেশি 3.5-এ দিয়েছি, যাতে আমার জিনিসটা শেপটা একটু খেলানো হয়, তার জন্য। এবার এই দাগগুলোকে মিলিয়ে দেবো, দিয়ে আপনারা যে যেরকম শেপ চাইছেন সেরকম পছন্দ মতো শেপ দিয়ে দেবেন। এটা হলো বোট নেকের পর ডিপ নেক হচ্ছে, কিন্তু আমাদের যে পুট টুট ভাঙা হবে এগুলো সব কিন্তু বোট নেকের মেজারমেন্টেই ভাঙা হবে। তো দেখুন, এবার পছন্দ মতো আমি আমার শেপ দিয়ে দিচ্ছি। প্রথমে ডট ডট দিয়ে শেপটা দিয়ে দিচ্ছি। আপনারাও এইভাবে প্রথমে ডট ডট দিয়ে পছন্দ মতো শেপ দিয়ে দেবেন, তারপর সেই ডট ডটগুলোকে মিলিয়ে দেবেন, তাহলে কিন্তু শেপ দিতে খুব সুবিধা হবে। তো এখানে আমি এরকম গোল ঠিক না, পুরোপুরি রাউন্ড না, একটু চৌকোর মধ্যে গোলটা হচ্ছে, ঠিক আছে। তো আমি এগুলোকে মিলিয়ে ঠিক করে নিচ্ছি। একটু বেঁকে গেছে, এবার এটাকেও আরেকটু ঠিক করে নিচ্ছি। শার্প চক ইউজ করলে কিন্তু খুবই ভালো হবে এই সব জিনিসের ক্ষেত্রে। এবার 1 ইঞ্চি এক্সট্রা রেখে দিচ্ছি, দিয়ে এটাকেও রাউন্ড করে যেরকম শেপ আছে সেরকম শেপ দিয়ে দেবো, দিয়ে কাটিং করে নেবো এখান থেকে। তো দেখুন, এখানে আমার শেপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার কাটিং করে নিচ্ছি, যেরকম আছে ঠিক সেরকমই কিন্তু আমি কাটিং করে নিচ্ছি। আর পেপার ক্যানভাসে দুটো দিক থাকে, একটা হচ্ছে খসখসে দিক, একটা চকচকে দিক। চকচকে দিকটা রাখবেন কাপড়ের ওপর, দিয়ে আয়রন করলেই ওটা কিন্তু কাপড়ের সাথে জয়েন্ট হয়ে যাবে। আর এখানে আমি এই দিকে ছাপটা ওই দিকে তুলবো বলে এরকমভাবে মুড়ে একটু চাপ দিয়ে প্রেস করে নিলাম, তাহলে এই দিকের ছাপটা ওই দিকে চলে যাবে। তাহলে আমরা যখন সেলাই করব এই দাগ বরাবর সেলাই করব, আর কোনো আমাদের অসুবিধা হবে না সেলাই করতে, তার জন্য। এবার এটাকে একটা কাপড়ের আস্তরের মধ্যে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর এটাকে আয়রন করে নেব, দিয়ে কাটিং করে নেব। তো কাটিং করে নিচ্ছি। আর 2 সুত অবশ্যই পাশে রাখবেন। এটা হচ্ছে যে মুড়ে আমরা সেলাই করে দেবো, এইভাবে মুড়ে সেলাই করে দেবো এর ওপর দিয়ে। আর যে এক্সট্রা থাকবে ওইগুলোকে আমরা কি করব, কাটিং করে দেবো। আর মাঝখান থেকে মুড়ে একটা দাগ দিয়ে দিচ্ছি, যাতে আমরা বুঝতে পারি কাপড় যে কাপড়ে বসাবো সেটাকেও কিন্তু আমাদের সমানভাবে ভাঁজ করে আয়রন করে নিতে হবে। পা দাগ দিয়ে দিতে পারেন, এই দাগের সাথে ওই কাপড়ের যে আমাদের ব্যাক পিঠের যেন দাগটা মেলে, তাহলে আমরা বসাতে আমাদের সুবিধা হবে। দেখুন, আমি কাপড়েও একটা দাগ দিয়ে দিয়েছি, আর আমার পেপার ক্যানভাসেও একটা সোজা দাগ দিয়ে দিয়েছি। তারপর পিন লাগিয়ে নিচ্ছি, তাহলে আমার সুবিধা হবে ম্যাচ করতে, যে দুটোই ঠিকঠাক আছে। এইভাবে আপনারাও করবেন। আর অবশ্যই পেপার পেস্টিংয়ের আস্তরে 2 সুত করে গ্যাপ রেখে কাটবেন। তো দেখুন, এবার যে দাগগুলো দিয়েছি এই দাগ বরাবর কিন্তু আমরা সেলাইটা করে নিচ্ছি।
আর যদি কোথাও কোনো পয়েন্ট আসে আরও দু তিনবার না একবার করে নেবেন, তাহলে দেখবেন সেই পয়েন্টগুলো যেন না আসে, কারণ তাহলে শেপটা পারফেক্ট হবে না। এবার হচ্ছে পেপার পেস্টিংটা এইরকমভাবে কেটে নিচ্ছি, সেলাইয়ের পাশ থেকে 2 সুত মতো 2টো দাগ মতো রেখে তার বাদবাকিটা কাটিং করে নিচ্ছি, যেরকম শেপ আছে আমার সেরকম। তো দেখুন এখানে আমার কাটিং হয়ে গেছে। এবার হচ্ছে যে এর গা বরাবর সেলাই যেন না কেটে যায়, আমাদের কয়েকটা কাট লাগিয়ে নিতে হবে, তাহলে আমরা যখন এটাকে পিছনে দিয়ে দেবো উল্টালে আমাদের শেপটা কিন্তু পারফেক্ট আসবে। উল্টে আয়রন করে নিতে পারেন, আর এখানে চাপ সেলাইও কিন্তু দেওয়া যেতে পারে, তাহলে পুরোটাই একদম একদম উল্টাতে কোনো অসুবিধা হবে না, আর পারফেক্টভাবে পিছনে বসে যাবে। এরকম কয়েকটা কাট লাগিয়ে দিয়ে এরপর আমরা চাপ সেলাই দিয়ে দেবো। আর এমনভাবে কাট লাগাবেন যেন সুতো না কেটে যায়, সুতোর গা বরাবর, কিন্তু যেন সুতো না কাটে। তো দেখুন এখানে আমার কাট লাগানো হয়ে গেছে। এবার আমরা চাপ সেলাই দেবো, আর চাপ সেলাই দেওয়ার নিয়ম হলো আমাদের যে এক্সট্রা মার্জিনটা রয়েছে তার ওপর দিয়ে আস্তরের ওপর কিন্তু আমরা সেলাইটা করব। আর যখন চাপ সেলাই দেবো তখন দেখবেন একদমই পুরো পিছনের দিকে চলে যাবে। তো দেখুন এখানে আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে, আমি উল্টে নিয়ে আয়রনও করে নিয়েছি। তো আমার শেপটা এরকম এসেছে। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন এখানে গলার শেপটা কতটা পারফেক্ট হয়েছে। যদি পেপার ক্যানভাস ব্যবহার করেন তাহলে গলার শেপ কিন্তু খুবই ভালো হয়, আর বারবার প্র্যাকটিস করতে করতে আরও সুন্দর হয়ে যাবে। আর এখানে আমি লাটকানও লাগিয়ে নিয়েছি ভিতরে, আর লাটকানটা ভিতরের দিকেই কিন্তু চলে গেছে। এবার পরে এর ওপর দিয়ে হেম সেলাই করে নেব, পেপার পেস্টিংয়ের পিছন দিক দিয়ে হেম সেলাই করে নেব। তো চলুন আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।